ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। একই সঙ্গে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এবারে ডাকসু বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আগ্রহ, বাড়ছে কারা আসছেন ডাকসুর নেতৃত্বে। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘন সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক, ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। মনি, আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ভবন রয়েছে সেখানে অবস্থান করছি এবং নির্বাচনের পরিবেশের কথা জানতে চাইছিলেন। তবে এখন পর্যন্ত কিন্তু ক্যাম্পাসে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, যেটি আসলে সহ অবস্থান বিরাজ করার যে পরিস্থিতি সেটি এখনো রয়েছে। তবে ভোটের যে পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে প্রার্থীরা, সেটি নিয়ে কিন্তু বিভিন্ন পক্ষের কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছেন। এবং কিছুক্ষণ আগে স্বতন্ত্র একজন প্রার্থীর অভিযোগ মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে ডাকসু নির্বাচনের ভেতরে আসলে এখন টাকার ছড়াছড়ি করা হচ্ছে। তারা বলছেন যে বিভিন্ন বড় বড় ছাত্র সংগঠন যারা সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী, তারা এখানে আসলে টাকা ছড়াছড়ি করছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন একজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সকালে জানাচ্ছিলাম যে সাইবার বুলিং এর কথা বলা হচ্ছে, বাড়ি বাড়ি যে ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা পেজ থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই যে অভিযোগ, এটি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে চিফ রিটার্নিং অফিসারের কাছে এবং একই সাথে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো ছিল। তো সেগুলো কিন্তু আসলে একে একে নিষ্পত্তি করা হচ্ছে। গতকাল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসি চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছে। সেখানে তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজ, কয়েকটি পেজের নাম উল্লেখ করে বলেছেন যে এই পেজগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে নির্বাচনের আগ পর্যন্ত, যাতে এখান থেকে আসলে কোনো মেসেজ আর না ছড়ায়। এছাড়া আমরা আজকের যে কর্মসূচি বিভিন্ন দলের জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে কার্জন হলে শিক্ষার্থীদের সাথে আসলে দেখা করতে যাওয়ার কথা রয়েছে ছাত্র শিবিরের প্রার্থীদের। এছাড়া দুপুরে ছাত্র দলের একটি বৈঠক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের এই ছিল সর্বশেষ খবর। মনি।